अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल वाहिदिल अहदिस समद الماجد الحميد المتحمد الذي لا تحيط به الأفكار ولا تنتهي إليه الأسرار ولا تدركه البصائر والأبصار، والصلاة على رسوله الأعبد وحبيبه الأوحد وأمينه الأمجد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى. آمنت بالله صدق الله المولانا العظيم। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সফিয়ানা হাবিবানা মাওলানা জাহেরি শামসুদ্দোহা বদরুদ্দোজা আহমদ নবী আখেরি শামসুদ্দোহা বদরুদ্দোজা আহমদ নবী আখেরি। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা জার্নি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়াতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবার উপস্থিতি এবং আমার হাজিরিকে কবুল করেন। আপনাদের মোহাব্বত আমাকে আঁকড়ে নিয়েছে। অনেক দিন ডেট, অনেক রদ্দ বদল চেঞ্জ করার পরে উপস্থিত হতে পেরেছি। আর সবচেয়ে সমস্যা, বর্তমান ফারাক কাদরি ছিল 2 ঘন্টা প্রায় ওর উপরে স্টে করতে হয়েছে আজকে। আর যেটা মেন কথা, বিজ্ঞাপন আমি দেখলাম, তাতে আমার নামের সঙ্গে একটু ভুল হয়ে গিয়েছে অজান্তে। যেটা হচ্ছে মিশর আল আজহার ইউনিভার্সিটি, যেটা পুরো বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ছাত্র আমি, সেখানে প্রফেসর নয়। ওখানে লেখা হয়েছে শিক্ষক, না, এটা ভুল। হ্যাঁ, আচ্ছা। আজ আমরা মালদার চাচল অঞ্চলে উপস্থিত।
রাত জেগে পবিত্র মিলাদুন নবীর মাসে ঈমান ও আকীদার আলোচনা শ্রবণ করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন ওয়ান নাজমি ইযা হাওয়া। কসম উজ্জ্বল নক্ষত্রের যখন সরা নড়া করে বা উপর থেকে নিচের দিকে নামে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ওয়ান নাজম কসম নূরে মুস্তাফার ইজা হাওয়া মেরাজের রজনীতে যখন তিনি উপরের দিক থেকে নিচের দিকে অবতরণ করেছিলেন। নজম বলাই হয় কাকে? তা বলছে আল নাজমু আল আসল। নজম মানে হচ্ছে আসল, রুট, জড়। নজম মানে কি? নজম মানে তারা, স্টার। নজম মানে কি? বিগিনিং পয়েন্ট, শুরুর একটা কেন্দ্রবিন্দু। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে ঈমানি বৃক্ষের জড় করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের সামনে অনেক গাছ আছে। এখানে যদি কোনো গাছের ফল পেড়ে নেওয়া হয় গাছ বাঁচবে, ফুল ছিঁড়ে নেওয়া হয় গাছ বাঁচবে, গাছের শাখা কেটে দেওয়া হয় গাছ বাঁচবে, গাছের ডালপালা কেটে দেওয়া হয় সব বাঁচবে, গাছ বাঁচবে। আর যদি গাছের পাতা, ফল, ফুল সব কিছু রেখে ভিতর থেকে গাছের জড় কেটে দেওয়া হয়, ও গাছ আর বাঁচবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে ঈমানি বৃক্ষের জড় করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাতকে কোনটা ফল বানিয়েছেন, কোনটাকে ফুলের স্থান দিয়েছেন, কোনটাকে শাখা প্রশাখা করেছেন। আর আমার মুস্তাফাকে ঈমানি বৃক্ষের জড় করেছেন আর বলেছেন, এই জগৎবাসী, যদি তোমরা নামাজ না পড়তে পারো গুনাহগার হবে কিন্তু ঈমান থাকবে, রোজা না রাখতে পারো গুনাহগার হবে কিন্তু ঈমান থাকবে। কিন্তু ঈমানি বৃক্ষের জড় মুস্তাফার শানে যদি বেয়াদবি করো তোমরা আউট অফ ইসলাম হয়ে যাবে, তোমরা আউট অফ ইসলাম হয়ে যাবে। খবরদার নয়, জড়ে কোনো সময় হাত দেওয়া যায় না। যেমন কম্পিউটার যারা চালায়, বর্তমান আমার ইয়ং জেনারেশন যুবক ভাই তারা জানে, সি ড্রাইভের মধ্যে কিছু প্রোগ্রাম ফাইলস থাকে। এই প্রোগ্রাম ফাইলগুলো রিনেম করে কিন্তু নেম চেঞ্জ করা যায় না, নেম চেঞ্জ করলে কম্পিউটার হ্যাং করবে। তো ঠিক যেমন ইসলামের মধ্যে আল্লাহ, রাসূলুল্লাহ আর কোরআন, এই তিনটে জিনিসের উপরে জগতের কোনো মানুষের কোনো প্রশ্ন করাই চাই। আচ্ছা, আজ যে আমরা এইভাবে বসে রয়েছি এত মেহনত করে, এর ফায়দা কি? তো কোরআন শরীফ খুলুন, সূরা হজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আযদিন ফিন-নাসি বিল-হজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক নির্দেশ করেছেন, ইব্রাহিম কাবা গৃহের কাজ করো। কাবা গৃহের কাজ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার নির্দেশে আমি কাবা গৃহের কাজ সম্পূর্ণ করে ফেলেছি, দ্বিতীয় নির্দেশ কি আছে বলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আযদিন ফিন-নাসি বিল-হজ, জগৎবাসীকে আমার ঘর তওয়াফ করার জন্য দাওয়াত দাও। কেন বিনা দাওয়াতে মানুষ আসে না? আজ জনাবের দাওয়াত আমার কাছে না যেত আমি আসতে পারতাম না। আবার দাওয়াতের আওয়াজ যদি না শুনতে পাই, যদি উনি মনে মনে আমাকে দাওয়াতের অন্তরে অন্তরে আওয়াজ যদি আমার কাছে না পৌঁছে আমি আসতে পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ ये কাবা কি কেবলমাত্র মক্কাবাসীদের জন্য? ये কাবা কি কেবলমাত্র মদিনাবাসীদের জন্য? না, ये কাবা কেবলমাত্র আরববাসীদের জন্য? আল্লাহ পাক বলেন যে না, ये কাবা অল ওভার ওয়ার্ল্ড এর মানুষের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ওয়ামা ইয়াবলুগু সাউতি, আল্লাহ আমি তো কোনো চ্যানেলে বসে নেই যে এট দি সেম টাইম আমার আওয়াজ অল ওভার ওয়ার্ল্ডে পৌঁছে যাবে। তো আমার আওয়াজ যদি জগতের মানুষ শুনতে না পায় তো তারা তওয়াফ করতে আসবে কি করে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইকাল আযান ওয়া আলাইয়াল বেলাগ, জগৎবাসীকে আমন্ত্রণ জানানো তোমার দায়িত্ব, আর তোমার কণ্ঠস্বরকে মানুষের কান কান পর্যন্ত পৌঁছানো আমি খোদা আমার দায়িত্ব। নারে
নারে তাকবীর, নারে সালাত। এইবার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লাম্মা ফারাগা ইব্রাহিম মিন বিনাইল বাইত সাইদা আলা মাকামিল মুরতাফা আও আলা আবি কুবাইস فأدخل إصبعيه في أذنيه وقال يا أيها الناس إن الله تبارك وتعالى بنى بيتا في مكة وكتب عليكم الحج إن حرف وجهه يمينا وشمالا شرقا وغربا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে বলছেন, ও জগৎবাসী, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কা নগরীতে আপন ঘরকে নির্মাণ করেছেন আর তোমাদের উপরে হজ করাকে ফরজ করেছেন, তোমরা চলে এসো। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের আওয়াজ কারা কারা শুনলো, কে কে শুনলো? তো আল্লাহ রাসূল বলছেন, মান কানা ফি বাতনে উম্মিহা, যে বাচ্চারা মায়ের পেটে ছিল তারা পর্যন্ত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় বর্ণনায় রাসূল বলছেন, ওয়ামান কানা ফি আসলাবির রিজাল, যে বাচ্চারা এখনো মায়ের পেটে আসতে পারেনি, বাপের পিঠে ছিল, তারা পর্যন্ত ইব্রাহিমের দাওয়াতকে শুনে নিয়েছিল। সুবহানাল্লাহ। তৃতীয় বর্ণনায় রাসূল বলছেন, ওয়ামান কানা ফি আলামিল আরবা, যারা এখন মায়ের পেট নয়, বাপের পিঠ নয়, আত্মা জগতে ঘোরাঘুরি করছিল, তারা পর্যন্ত ইব্রাহিমের দাওয়াতকে শুনে নিয়েছিল। এবার আমাকে বলুন, জগতের সবাই কি নবী, সবাই কি রাসূল? Near about 1,24,000 prophets came in this world for the guidance and the establish on the purification of the heart. 1,00,000 অথবা 2,24,000 নবী রাসূল এসেছেন, বাকি সব জেনারেল ক্যাটাগরির মানুষ। তো একজন জেনারেল ক্যাটাগরির মানুষ যদি মায়ের পেটে থেকে ইব্রাহিমের দাওয়াতকে শ্রবণ করতে সক্ষম হয়, তো আমার রাসূল কবরের পেটে থেকে আমাদের দরুদ আর সালামকে শুনবেন না কেন? 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান, তিনি বলেছেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে वो कान काने लाली करामत पे लाखों সালাম। এই জগৎবাসী, এই যে ডিস্টেন্স বলছো না, এই ডিস্টেন্স তোমাদের ডিস্টেন্সে মুস্তাফার ডিস্টেন্স না। কেন? আপনার মনে প্রশ্ন হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূর থেকে শুনবেন? মক্কায় গিয়ে দরুদ পড়লে শুনবেন না মদিনায় গিয়ে পড়লে শুনবেন? কত দূর থেকে শুনবেন? কেন? হাতে যখন আমরা মোবাইল ফোন নিচ্ছি, মাঝে মধ্যে লেখা ওঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, তার মানে টাওয়ারের আওতার বাইরে। যখন আপনি জলজাহাজে যাবেন, সমুদ্রের মাঝামাঝি যখন চলে যাবেন, লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। যখন আপনি প্লেনে সফর করবেন, ফ্লাইট মোড অন হয়ে যাবে, নেটওয়ার্ক ওখান থেকে সরে যায়। কেন? টাওয়ারের বাইরে চলে যায়। তাই মুস্তাফা দরুদ আর সালামের নেটওয়ার্ক কতটা শুনবে? কত দূর থেকে? ভারত থেকে দরুদ পড়লে তুমি শুনতে পাবে না, পাবে না। আল্লাহ রাসূল বলছেন, হাইসমা কুনতুম ওয়া আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, মুস্তাফাই টাওয়ার তোমাদের সেখান থেকে ক্যাচ করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? টাওয়ার আর মোবাইলে তো লিমিটেশন হয়, আমার রাসূলের কানের শ্রবণ শক্তির কোন লিমিটেশন নেই। কেন? এর কারণ হচ্ছে এই, আল্লাহ রাসূল বলছেন, মোবাইলের বানানে ওয়ালা কে আর আমার বানানে ওয়ালা কে? মোবাইলের বানানে ওয়ালা মানুষ, মানুষ ক্রিয়েশন, মানুষ ক্রিয়েটর নয়, মানুষ মখলুক, মানুষ খালিক নয়, মানুষ মেনটেন, মানুষ মেনটেনার নয়, মানুষ কন্ট্রোল, মানুষ কন্ট্রোলার নয়। তো সেই জন্য সৃষ্টির তৈরি জিনিসের লিমিট থাকে। মানুষের লিমিট আছে না, কিন্তু আল্লাহ আনলিমিটেড। তো লিমিটেড মানুষের তৈরি জিনিসের লিমিটেশন হয়, আমার খোদা আনলিমিটেড, খোদার প্রোটেকশন আনলিমিটেড। সুবহানাল্লাহ। কেন? আমার খোদা অসীম, খোদার শক্তির কোনো শেষ নেই। সেই জন্য খোদার ব্র্যান্ডেড মুস্তাফার শক্তির কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান, তোমরা জুমার দিনে আমার উপরে খুব বেশি বেশি করে দরুদ আর সালাম পড়ো। কেন? লিআন্না সালাতাকুম মাউদাতুন আলাইয়া, এই জন্য যে তোমাদের দরুদ আর সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়। জিজ্ঞাসা করলাম, প্রিয় পয়গম্বর, এত মেহনতের সঙ্গে, এত জজবার সঙ্গে আমরা দরুদ আর সালাম পড়বো, যদি ফেরেশতারা আপনার কাছে না নিয়ে যায়, আপনি কি নিজে শুনতে সক্ষম নন? প্রশ্ন। তা বলছে, শোনো, জগতে দুই রকম সিস্টেম,
এক হচ্ছে রিজার্ভেশন, এক হচ্ছে চালু। যারা চালু টিকিট কাটে সিট পেতে পারে, সিট নাও পেতে পারে। যারা 3 মাস আগে রিজার্ভেশন করে আছে, ও যাবে ট্রেনে আধ ঘন্টা আগে কি পর্যন্ত সিট অপেক্ষা করে। তা বলছে যারা দেখা দেখি করে দরুদ পড়ে, মোহাব্বত ছাড়া দরুদ পড়ে, সবাই পড়ছে আমি পড়ছি, মোহাব্বত নাই, তাদের দরুদকে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। আর যারা জজবার সঙ্গে, প্রেমের সঙ্গে, ইশকের সঙ্গে, লাভ অফ দি প্রফেটের সঙ্গে দরুদ পড়ে, আমি মুস্তাফা, না জিব্রাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, জগতে কোন ফেরেশতার মাধ্যম ছাড়া ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, প্রেমিকদের দরুদকে আমি নিজ কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা আহমদ রেজা সাহেব, মাওলানা আহমদ রেজা সাহেব। আসুন এইবার আমি কিছুক্ষণ 2-3টে টপিকের উপর আলোচনা করি। প্রথম টপিক আজ রাখতে চাচ্ছি ওসিলা, যেটা নিয়ে আমার অনেক যুবক ভাই ইন্টারনেট, টেলিভিশন, টিভি চ্যানেলের পাল্লায় পড়ে ওসিলাকে নাজায়েজ বা বিদআত বা শিরক বলে ত্যাগ করে দেওয়া হচ্ছে। দোয়ার মধ্যে ওসিলা দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গের দেওয়া চলবে কি চলবে না? ফরজ নামাজের পরে হাত উঠিয়ে মোনাজাত করাটাকে বিদআত বলা হচ্ছে। এটার শরীয়তি হাইসিয়ত কি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করাই। তৃতীয় নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশন, তিনি কতটা, মানে তিনি এডুকেটেড ছিলেন না আনএডুকেটেড? আনএডুকেটেড দূরের কথা, অনেক ভাই নিজেদের কিতাবে, অনেক স্কলার, ইসলাম কি স্কলার বলছে নিজেদেরকে, তারা নিজেদের কিতাবে লিখেছে নবী আনলিটারেট ছিলেন, নিরক্ষর ছিলেন। আস্তাগফিরুল্লাহ। আজ জলসায় প্রধান বক্তা আমাকে কেন করলেন? নিরক্ষর না স্বাক্ষর? অশিক্ষিত না শিক্ষিত? তো আপনার জলসার প্রধান বক্তা হওয়ার জন্য যদি স্বাক্ষর আর শিক্ষিত হওয়া প্রয়োজন হয়, যিনি সমগ্র বিশ্ব জলসার প্রধান বক্তা, তিনি নিরক্ষর হবেন? আমি সাবজেক্টের উপরে আসছি ইনশাআল্লাহ। কোরআন আর হাদিস দিয়ে আমি ব্যাখ্যা করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা সফিয়ানা হাবিবানা মাওলানা জাহিরি শামসুদ্দোহা বদরুদ্দোজা আহমদ নবী আখেরি। আগে কুল হু আল্লাহু আহাদ, এই আয়াতগুলো তো মোটামুটি সবাই জানেন যারা নামাজ পড়েন। আল্লাহ পাক কি বলছেন? কুল, প্রিয় পয়গম্বর, মানে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো হু আল্লাহ আহাদ, তিনি খোদা হচ্ছেন এক। আচ্ছা, যদি এখানে কোনো লোক একদিন দাঁড়িয়ে বলে জলসা শেষ করো, যা খবর শুনলাম একটা বাঘ ছেড়ে গিয়েছে, এদিকে বাঘ এসে গেছে, তো আমরা কি তাড়াতাড়ি জলসা শেষ করে চলে যাব? না, লোকটার অবস্থা যাচাই করব। লোকটা ড্রিঙ্ক তো করে আসেনি। যদি ওটার কোন পরেশগার, মোত্তাকি, নির্ভরযোগ্য কোন ব্যক্তি হন, কোন এডুকেটেড লোক, ব্রেনি লোক, যার কথার উপরে সমাজ চলে, তিনি যদি সঠিক সংবাদ দেন, আমরা জলসা এক্ষুনি শেষ করে দিয়ে বাড়ি চলে যাব। আর যদি কোন ড্রিঙ্কার মদ পান করেছে বলে জলসা শেষ করো, মদ বাঘ ছেড়ে গিয়েছে, আমরা কিন্তু জলসা ছেড়ে যাবো না। কেন? সংবাদকে বিশ্বাস করার পূর্বে সাংবাদিকের উপর ঈমান আনতে হবে। বাঘ ছেড়ে গিয়েছে সংবাদ, আর বাঘ ছেড়ে যাওয়ার সাংবাদিক যদি মজখোর হয় তো সংবাদ রিজেক্ট। আর যদি কোন সত্য ব্যক্তি, মজবুত ব্যক্তি, নির্ভরযোগ্য ব্যক্তি বলেন, তাহলে আগে
সংবাদের পূর্বে সাংবাদিকের উপরে বিবেচনা হবে যে হ্যাঁ ইনি ঠিক কথাই বলেছেন। তো আল্লাহ পাক এ কথা বলেননি হে জগৎবাসী আমি খোদা এক, আমাকে মানো। আল্লাহ এসেছেন কোন সময় মালদায় না আসবেন? আল্লাহ তো দেহ দৈহিকতা থেকে পবিত্র, আল্লাহ নিরাকার, খোদার আকার নেই। এ কথা বললেও অনেক আমার আহলে হাদিস ভাই আমাকে অ্যাটাক করবে। আল্লাহ নিরাকার কেন? কোরআনের মধ্যে আছে আল্লাহর হাত, কোরআনের মধ্যে আছে আল্লাহর চোখ। যখন উঠেই গেল কথা আল্লাহর হাত কোরআনে আছে, ব্যাখ্যাটা করে দিচ্ছ। হাত, সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছিলেন, আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, প্রিয় পয়গম্বর তুমি যখন তাদের হাতে হাত রেখে বায়াত করছিলে তাদের হাতের উপরে ছিল খোদার হাত। এটা আয়াত। আর সবাই জানে ইয়াদুল মানে হ্যান্ড, হ্যান্ড অফ আল্লাহ, ইয়াদুল্লাহ হ্যান্ড অফ আল্লাহ। তো বলছে এই তো আল্লাহ কোরআনে বলছেন যে খোদার হাত আছে, আর সুন্নি আলেমরা বলে আল্লাহর হাত নেই। ভুল হচ্ছে, ব্যাখ্যাতে আছে। শোনো, এখান থেকে রায়গঞ্জ কত কিলোমিটার হবে? মোটামুটি আচ্ছা 30 কিলোমিটার। ঘটনাক্রমে যদি কোনো মার্ডার হয় ওখানে আজ রাতে, আর আগামীকাল যদি উনি বলেন যে আমাদের জলসার যে প্রধান বক্তা ছিলেন ওই মার্ডারের সঙ্গে আমাদের প্রধান বক্তার হাত ছিল, তার অর্থ এই নয় যে মালদা চাঁচল থেকে 30 কিলোমিটার লম্বা হয়ে আমার হাত ওখানে পৌঁছে গিয়েছিল। না, ব্যাখ্যা হতে হবে এই যে ওই মার্ডারের পিছনে মাওলানা সাহেবের মদত ছিল, সাহায্য ছিল, পরামর্শ ছিল, গুন্ডাদেরকে লাগিয়েছিলেন, উনি মার্ডার করিয়েছেন। আমার হাত কিন্তু লম্বা হয়ে ওখানে যায়নি। তো আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে খোদার হাত রয়েছে। তার অর্থ এইরকম হাত নয়, বরঞ্চ খোদার করুণা রয়েছে, খোদার রহমত রয়েছে, খোদার বরকত তাদের উপরে নাযিল হচ্ছে। এই হাত নয়। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এইবার আমি যেখানে যাচ্ছিলাম আল্লাহ পাক বলেন প্রিয় পয়গম্বর তুমি বলো তিনি খোদা হচ্ছে এক। তো আল্লাহ তুমি নিজের পরিচয় নিজে না দিয়ে নবীকে লাগাচ্ছ কেন? তা বলছে আল্লাহ এক, এটা সংবাদ। আল্লাহ এক বলনে वाला সাংবাদিকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি কোন ব্যক্তি খোদার একত্বে সন্দেহ করে যে আল্লাহ এক কিনা, তো তার আগে মুস্তাফার উপরে সন্দেহ করতে হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে তার আগে মুস্তাফার জবানের উপরে ভরসা করতে হবে। আরে মুস্তাফা, আমি যদি নিজে বলতাম যে আমি খোদা এক, তো মাঝখানে তোমার ওসিলার প্রয়োজন হতো না। আমি খোদা অলমাইটি হওয়া সত্ত্বেও, আমি খোদা কন্ট্রোলার হওয়া সত্ত্বেও, আমি খোদা মেনটেনার হওয়া সত্ত্বেও, আমি খোদা ক্রিয়েটার হওয়া সত্ত্বেও, আমি খোদা সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও মুস্তাফাকে আমার পরিচয়ের মাধ্যম বানাচ্ছি। যারা আমাকে এক বলে মানবে, আমার এক মানার আগে মুস্তাফার জবানের উপরে বিশ্বাস করা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কেউ মুস্তাফা তোমার জবানের উপরে ভরসা না করে, ও আমাকে এক বলে মানতে পারবে না। ওর হাজার নামাজ, ওর হাজার রোজা, ওর হাজার হজ যাকাতকে আমি জাহান্নামে দেব কেন? মুস্তাফা তোমার জবানের উপর তার বিশ্বাস নেই। আল্লাহ পাক নিজের পরিচয় করাচ্ছেন, তো জবানে মুস্তাফার ওসিলা দিয়ে করাচ্ছেন। আর বোঝাচ্ছেন এই জগৎবাসী আমি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও যদি ওসিলা নিয়ে তোমার কাছে আমার পরিচয় করাই, তোমরা সকর্ম নয় অকর্মা হয়ে মুস্তাফার ওসিলা ত্যাগ করে সরাসরি আসতে চাচ্ছ? কোনদিন নয়। এইবার কোরআন শরীফ পারা নম্বর 6 সূরা নম্বর 5 আয়াত নম্বর 35 সূরা মাইদা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে খুব ভয় করো এবং খোদা পাওয়ার জন্য মজবুত ওসিলাকে তোমরা ধরো। আচ্ছা, যদি আমি বলি এখানে যারা সাদা ড্রেস পরে আছেন, সাদা কালারের শার্ট পরে আছেন, তারা দাঁড়ান। যারা সাদা ব্যতীত অন্য কালার পরে আছে তারা কেমন দাঁড়াবেন না? তো আল্লাহ পাক কোরআনের মধ্যে একথা বলেননি ইয়া আইয়ুহান নাস, হে জগৎবাসী,
না, খোদা জানছেন সমস্ত জগৎবাসী আমার কথা মানবে না, সেই জন্য জগৎবাসীর মধ্যে থেকে খাস করে নিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাখছেন হে ঈমানদারগণ। তো ঈমানদারগণ নত শিরে নির্বিঘ্নে দাঁড়িয়ে পড়েছে, মাওলা তোমার নির্দেশ কি আছে বলো। আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। খোদা তোমাকে ভয় করলাম, আর কি আছে বলো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য একটা ওসিলা ধরে নিয়ে নাও। তো আল্লাহ কাদের বললেন? সমস্ত জগৎবাসীকে না, অনলি ফর মিমান বিলিভার্স কে বললেন, মাননেওয়ালাদেরকে। তো যারা ওসিলা মানবে তারা এই গোল বাউন্ডারির মধ্যে, যারা ওসিলা মানবে না বাউন্ডারির বাইরে। কেন? আল্লাহ পাক তো বলে নিয়ে দিল ঈমানদারগণ, যারা ঈমানদার হবে নত শিরে নির্বিঘ্নে খোদার নির্দেশকে তারা মান্য করবে। যারা ঈমানদার হবে না তারা শত দলিল খুঁজেও তারা দলিল পাবে না। এইবার আসুন কোরআন শরীফ পারা নম্বর 1 সূরা নম্বর 2 আয়াত নম্বর 37। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার বুকে চলে আসার পরে 309 বছর আকাশের দিকে মাথা উঠিয়ে দেখেন যে আল্লাহ তোমার জান্নাত থেকে আমাকে ফিরে আসতে হবে, চলে আসতে হবে। দেখেননি আল্লাহ পাক, আল্লাহ পাকে আসমানের দিকে। অবশেষে খোদার তরফ থেকে কিছু বাণী আদম আলাইহিস সালাম অন্তরে দেওয়া হলো। এবার আল্লাহ পাক বলছেন, ওহী করছেন যে আদম এই প্রসেসে তওবা করো। তো হযরত আদম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ 309 বছর আমি তোমার কাছে কান্না করলাম, দোয়া করলাম, প্রার্থনা করলাম, ক্ষমা চাইলাম। আমার এক্সপেরিয়েন্সে আজ আমি ক্ষমা চাচ্ছি নবী মুহাম্মদের ওসিলা। হাদিস বলছে গুফর আদম, আল্লাহ পাক আদমকে ক্ষমা করে দিলেন। দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করছেন ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, হে আদম तुमने मोहम्मद को कैसे पहचाना, তুমি মোহাম্মদকে কি করে চিনলে? তো আল্লাহ পাকের নবী আদম বলছেন ইদ নফখতা ফিয়া মির রূহিকা ওয়া রাফা'তু রাসি ওয়া রাআইতু আলা বাবিল জান্নাতি মকতুবান মুহাম্মদুর রাসূলুল্লাহ। जब तूने मेरे जिस्म में रूह को डाली, मैं अपना सर उठाया, जन्नत के दरवाजे पर मोहम्मद का नाम देखा। सुभान अल्लाह, सुभान अल्लाह। मकान के दरवाजे पर नाम उसी का होता है, मकान जिसका होता है। तो जन्नत के दरवाजे पर मुस्तफा का नाम है, गोया जन्नत मुस्तफा की है। सुभान अल्लाह। आला हजरत बोल पड़े तुझसे और जन्नत से क्या मतलब, 72 फिरके दूर हो जा, हम रसूलुल्लाह के हैं, जन्नत रसूलुल्लाह की है। सुभान अल्लाह, सुभान अल्लाह। अरे আমরা হচ্ছি নবীর গোলাম, আর জান্নাত হচ্ছে মুস্তাফার মালিকানা সত্যের মধ্যে। এতে পয়েন্ট কি বের হচ্ছে? আচ্ছা শুনুন, আমি যে হাদিস বললাম হযরত আদম আলাইহিস সালামের, হাদিসটার হাওয়ালাটা করে নিন। ইমাম হাকিম মুস্তাদরাক কিতাবের মধ্যে হাদিস নম্বর 4228, বাইহাকি দালাইলুন নুবুওয়া কিতাবের মধ্যে পঞ্চম খণ্ডে, কাজী আয়াদ শিফা কিতাবের মধ্যে, ইবনে আসাকির তারিখে মদিনা দামেস্কের মধ্যে, আর আহলে হাদিস লামাযহাবী যিনি মেন ওস্তাদ ইবনে তাইমিয়া, তিনি মজমুউল ফাতাওয়া কিতাবের দ্বিতীয় খণ্ডের 150 পৃষ্ঠার মধ্যে হাদিসকে নকল করেছেন। যে ভাইরা আহলে হাদিস পন্থী তারাও যেন শুনে রাখেন, কারণ ইবনে তাইমিয়া সাহেব তিনিও তার কিতাবের মধ্যে হাদিসকে নকল করেছেন। আচ্ছা এইবার বলুন, বাপের সন্তান কয় রকমের হয়? 2 রকমের হয়। এক সুসন্তান, এক কুসন্তান। এক লায়েক আওলাদ, এক নালায়েক আওলাদ। সবাই জানেন আমার আব্বার নাম হচ্ছে গোলাম সামদানি রাজপুত।
কম বেশি 70 খানা কিতাবের রাইটার। যদি আজ আমি আলেম না হয়ে মদ পান করে জুয়া খেলে তাস খেলে ঘুরতাম, আপনারা বলতেন লায়েক বাপের নালায়েক বেটা ঘুরে বেড়াচ্ছে, যোগ্য বাপের অযোগ্য ছেলে ঘুরে বেড়াচ্ছে। কেন? বাপের সুন্নাতের উপরে আমল করতে পারি না। তো আদম কার বাপ আর কার বাপ নয়। আদম হচ্ছে আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোর্স অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপের নাম আদম। তো আদম আলাইহিস সালাম স্টার্ট অফ দি ওয়ার্ল্ড দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার দোয়া কবুল করো মুস্তাফার ওসিলাতে। তো দোয়ার মধ্যে নবী মুহাম্মদের ওসিলা দেওয়া আদমের সুন্নাত। তো যারা দোয়ার মধ্যে ওসিলা দেয় এরা আদমের যোগ্য পুত্র, যারা ওসিলাকে নাজায়েজ বলে এরা আদমের অযোগ্য পুত্র। সুবহানাল্লাহ। जो लोग दुआ के अंदर वसीला मुस्तफा को थामता है वो आदम की लायक औलाद है, जो वसीला मुस्तफा का इनकार करता है वो आदम की नालायक औलाद है। हमें कोई झगड़ा नहीं है मेरे भाई, हम किसी से लड़ते नहीं हैं, हम समझ जाते हैं कि ये हमारा लायक भाई नहीं है, इतना समझ लेते हैं। लड़ाई झगड़ा ये सब क्या बात मुनाजरा किच्छु दरकार नहीं। নিজের রাতের বেলায় আমার বক্তব্যটা নিয়ে লাইট অফ করে যে অন্তরকে শোনানি, কানকে শুনিয়ে হবে না, অন্তরকে শোনান। ইমান থাকলে ইনশাআল্লাহ একসেপ্ট করবে। ম্যাগনেট না থাকলে লোহাকে আকর্ষণ করবে না। সঠিক হাদিস কোরআন রেফারেন্স তারাই কবুল করবে যাদের অন্তরের মধ্যে ইমানি ম্যাগনেট। এইবার আসুন দ্বিতীয়, সামনে একটা টেবিল রাখতে হয় ছোট, সুবিধা। জি হ্যাঁ, জি। এইবার পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 144। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ছি? পশ্চিম দিকে। সারা পৃথিবীর মানুষ কিন্তু সবাই কিন্তু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে না, কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে। কেউ উত্তরের দিকে মুখ করে, কেউ দক্ষিণে, মানে যে দেশ থেকে কাবা শরীফ যেদিকে হয়। কিন্তু আগে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়তাম? বিশ্ববাসী কোন দিকে মুখ করে? মসজিদে আকসা, যেটা আমাদের প্রথম কাবা, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, যেটা ফিলিস্তিনে অবস্থিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন ফিলিস্তিনের দিকে মুখ করে। 2 রাকাত নামাজের পরে নামাজ অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে আল্লাহর মানে আকাশের দিকে বারবার বারবার মাথা উঠিয়ে তাকাচ্ছেন। আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে দিয়ে বলছে, যাও জিবরিলকে বলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, প্রিয় পয়গম্বর তোমার চাঁদের মতো চেহারাকে আমি খোদা দর্শন করে নিয়েছি। আর মুখে বলার দরকার নেই, তোমার অন্তরের ভাব আমি বুঝতে পেরেছি। তুমি চাচ্ছ কাবা পরিবর্তন করবে, কেবলা পরিবর্তন করবে, ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ হচ্ছে, ফিলিস্তিনকে ত্যাগ করে মক্কার দিকে মুখ করে নামাজ পড়বে। তোমার জন্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে কিছু নেই, যেদিকে তুমি ঘুরে যাবে আমি খোদা আমার কাবাকে সেদিকে পরিবর্তন করে দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মৌলানা আহমদ রাজা সাহেব, মৌলানা আহমদ রাজা সাহেব। তো আল্লাহ পাক বলছেন, প্রিয় পয়গম্বর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার চেহারাকে ঘুরিয়ে নাও মসজিদে হারামের দিকে, মানে কাবার দিকে। তাই জগৎবাসী, কাবাকে আমরা কেবলা পেলাম কার ওসিলাতে? হুজুরের ওসিলাতে। যারা বলবে ওসিলা মানা বেদাত, ওসিলা মানা শিরক, ওসিলা মানা নাজায়েজ, তারা যেন মক্কার কাবার দিকে মুখ করে নামাজ না পড়ে, তারা যেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে। কেন? যে কাবাকে পেয়েছি তো মুস্তাফার ওসিলাতে পেয়েছি। এই মুস্তাফা যদি তোমার ওসিলা না হয় জগতের কোন সন্তান হালালি হতে পারবে না। আমি সেও আনছি। हजरत लोग हैं, जिम्मेदारी से बात कहते हैं। एक आदमी शादी किया, बच्चा, बच्चे का नाम
साहिबजादा, साहिबजादा। बच्चा किसने दिया? अल्लाह ने दिया। एक शख्स शादी नहीं किया, बच्चा पैदा कर दिया। वो बच्चा साहिबजादा नहीं है, वो हरामजादा है। किसने दिया? अल्लाह ने दिया। मैं पूछता हूं मेरे भाई, दोनों का देने वाला खुदा है। एक का नाम साहिबजादा, एक का नाम हरामजादा। ऐसा क्यों? कहा शादी मुस्तफा की सुन्नत है। उसने शादी को यानी वसीला मुस्तफा को, सुन्नत मुस्तफा को सीने से लगा लिया तो साहिबजादा बन गया। उसने मुस्तफा की सुन्नत को हटा दिया तो हरामजादा बन गया। जगतबासी, मुस्तफार वसीला छड़ा, मुस्तफार नियम छड़ा জগতের কোন ব্যক্তি এক ধাপ হাঁটতে পারবে না। মুরগি জবাই করে খাচ্ছেন না? রাতের বেলা দুটো মুরগি বন্ধ করে রাখলেন ঘরের মধ্যে। ফজরের সময় উঠে দেখছেন একটা মরে গেছে, খাবেন? আর একটা আছে হাঁটছে, ওইটাকে ধরে নিয়ে চলে গেলেন ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব 2 ইঞ্চি চাকু দিয়ে মেরে দিল। খাবেন তো? অবশ্যই। প্রশ্ন হচ্ছে এটা, রাতের বেলা মুরগিটা কে মারলো? আল্লাহ। মরে যায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো রাতের মুরগিটা যেটা আল্লাহ মারলো ওটাকে হারাম বলছেন, যেটা মোল্লা মারলো ওটাকে হালাল বলছেন কেন? উত্তর দিন আমার কথা। রাতের মুরগিটা আল্লাহ মারলো বলছেন হারাম, দিনের মুরগিটা মোল্লা মারলো বলছেন হালাল। এরকম কেন? তা বলছে আরে রাতের মুরগি মারার মধ্যে মুস্তফার সুন্নাত ছিল না, এই জন্য ও হারাম। আর দিনের মুরগি মারার মধ্যে সুন্নতে মুস্তাফা ছিল, ওই জন্য হালাল। তাই জগৎবাসী, যদি তোমরা নিজের ঈমানকে, নিজের দ্বীনকে, নিজের জাতকে, নিজের সত্তাকে, নিজের আত্মাকে আর নিজেকে হালালি রাখতে চাও তো মুস্তফার দামানকে মজবুত করে ধরো। যারা মুস্তফাকে ছাড় দেবো হালালি থাকতে পারবে না, অন্য কিছু হয়ে যেতে পারে। জগৎবাসী, আলহামদুলিল্লাহ, লাইফের কোন কথা, কোন বক্তব্য আমি জোশের মধ্যে এসে হোশ হারাই না, সমস্ত পিছনে হাওয়ালা করে যাচ্ছি। সমস্ত কথা কোরআন হাদিসের রেফারেন্স পেশ করে যাচ্ছি। এইবার যে জায়গায় আমি আসছি, কোরআন শরীফ পারা নম্বর 13, সূরা নম্বর 12, আয়াত নম্বর 93। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাপের থেকে দূর হয়েছিলেন না, হারিয়ে গিয়েছিলেন, ভাইরা নিয়ে কুয়োতে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ফেরার সময় জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘকে ধরে নিয়ে বাপের সামনে পেশ করেছিল। আব্বা, এই বাঘ তোমার ছেলে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের মোহাব্বতে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আইয়ুহাদ্দিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের হিংস্র বাঘ, তুই আমার কলিজার টুকরা ইউসুফকে খেয়ে ফেললি। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়েছিল। বাঘ বলেছিল, ইয়া নবী আল্লাহ ইয়াকুব, লাস্তু আকুলহু ওয়ালা রাআইতুহু কাত্ত, আমি আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা, আমি জন্মে তাকে চোখেও দেখিনি। আর আমি জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঘ জাতির উপরে আম্বিয়াদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। সমস্ত বেটারা মিথ্যুক হয়ে গেল, চুপ হয়ে গেল, বাঘকে ছেড়ে দেওয়া। এইবার যখন মিশরে, যে মিশরে আমি থাকছি সেই মিশরে দুর্ভিক্ষের কারণে যখন এরা গিয়েছিল ভাইরা, তো অনেক কলকৌশলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে আটকে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছিলেন। গল্প হচ্ছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে সেই বাদশাহ, ওরা জানতে পারেনি যে আমাদের সেই ভাই আজ রাজত্ব পেয়েছে, কথা ভাবতে পারেনি। শুনেছে এখন তোমাদের আব্বাকে, আমাদের আব্বার নাম নবী ইয়াকুব, তিনি কেমন আছেন? তার একটা ছোট ছেলে ছিল, তার মোহাব্বতে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, এখন আর তিনি দেখতে পায় না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আচ্ছা তাই? হ্যাঁ,
তাহলে ইয়াযহাবু বিকামিসি হাযা, আচ্ছা আমি যে দোয়া করব, আমার আগে যে দোয়া করে গেলেন বক্তা, দোয়া কবুল হবে কোনো 100%? দোয়া কবুল হবে 100%? না, না, হতে পারে কবুল, নাও পারে, কিন্তু নবীগণের দোয়া 100%। তো নবী ইউসুফ আলাইহিস সালাম যদি হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমার আব্বার চোখ ভালো করে দাও, দোয়া কবুল হয়ে যেত, বাপের চোখ ভালো হতো। কিন্তু কোরআন শরীফ পারা নম্বর 13 সূরা নম্বর 12 আয়াত নম্বর 93 এর মধ্যে বলতেন ইয়াযহাবু বিকামিসি হাযা, ভাইরা আমার এই জুব্বাটা নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীর, তোমরা আমার এই জুব্বাখানা নিয়ে আব্বার অন্ধ চোখের উপরে রেখে দিও, আমার জুব্বার বরকতে আল্লাহ পাক আমার বাপের চোখকে ফিরিয়ে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেওয়া হয়েছিল না হয়নি? ফালাম্মান জাল বাশীর আলকাহু আলা ওয়াজহি আবি ফারতাদ্দা বাসীরা, যখন ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাইরা জুব্বাখানা নিয়ে, ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত জুব্বা নিয়ে নবী ইয়াকুবের চোখের উপরে রেখেছিলেন, নবী ইউসুফের ব্যবহৃত জুব্বার বরকতে আল্লাহ পাক নবী ইয়াকুবের চোখকে খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবী নাজায়েজ কাজ করবেন? কোন নবী বেদাত করবেন? কোন নবী শিরক করবেন? তো নবী ইউসুফ बेटा नबी, बाप नबी, फादर नबी, सन नबी, ये जी को नबी, वो जी को नबी, जुब्बा देने वाला हो नबी, जुब्बा की कबूल करने वाला हो नबी। तो नबी नबीर देहेर ব্যবহৃত কাপড়ের বসিলা দেওয়া নবী ইউসুফের সুন্নাত, নবী ইয়াকুবের সুন্নাত। যারা বলে ওসিলা চলবে না, এরা শরীয়তের দৃষ্টিতে অন্ধ, এরা দেখতে পায় না। আর কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী তো নবী, নবীর ব্যবহৃত কাপড়ের ওসিলা দেওয়া পর্যন্ত কোরআনের মধ্যে রয়েছে। আমি তো আয়াত শোনাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আসুন, অনেক ভাই উঠতে বসতে প্রশ্ন করে বুখারীতে আছে, বুখারীতে সিহাসিত্তা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যদি চাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার স্পেস বুখারী আর মুসলিমের হাদিসের মধ্যে থেকে আমি করতে পারি, সক্ষম। কিন্তু শুধু বুখারী আর মুসলিম ইসলামের মধ্যে নয়। যদি আমি বুখারী, মুসলিম আর কোরআন 3টে কিতাবকে ইসলামের মধ্যে বাউন্ডারি করে দিই, ইসলাম ছোট হয়ে যাবে। দুনিয়ার যেটা সবচেয়ে বড় ধর্ম, তার কিতাব মাত্র 3টে, আর অন্যান্য ধর্মের কিতাব 4টে 5টা 10টা। সেই জন্য আমরা বলে থাকি মুস্তাফার হাদিসের সংখ্যা কত? আদাদ আর রামাল ওয়াল হিসাব। যেমন এক মুঠো বালি নিয়ে বালি কণাগুলো গোনা সম্ভব নয়, কাউন্টিং করা সম্ভব নয়, তেমন আমার রাসূলের হাদিসকেও কাউন্টিং করা সম্ভব নয়। ইসলাম সবচেয়ে বিস্তীর্ণ ধর্ম, সবচেয়ে বড় ধর্ম। বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস নাম্বার 1253, আর বুখারী শরীফ কিতাবুল জানায়েজ হাদিস নাম্বার 1277 এর মধ্যে একটা হাদিস রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, আর ওনার দেহের উপর একটা চাদর ছিল, খুব সুন্দর চাদর। একজন সাহাবী এসেছেন, এসে বলছেন নবী আপনার এই চাদরটা আমাকে দেবেন? আমার রাসূল তো কোনো জিনিসের না বলতেন না, কোন জিনিসের না বলতেন না। আচ্ছা নেবে, ঠিক আছে। বাড়ির মধ্যে প্রবেশ করে চাদরটাকে নিয়ে ভাঁজ করে হাতে দিয়েছেন, নিয়ে যাও। সাহাবীটা নিয়ে বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। অন্যান্য সাহাবীরা হুজুরের দরবার থেকে বাইরে বেরিয়ে গিয়ে ধরেছে, তুই এত বড় ফকির, আমার নবীর দেহের কাপড়টাও খুলে নিলি, নবীর দেহ মোবারকের উপরে চাদর ছিল, চাদরটাও চাইতে হয়, কিন্তু জানিস আমার নবী কাউকে না বলে না। সাহাবীর উত্তর শুনুন আর ঈমান তাজা করুন। বুখারীর হাদিস, সাহাবী বলছে আল্লাহ খোদার কসম করে বলি, মা সাআলতুহু লিআলবিসাহা, আমি নবীর চাদরটা শীতের সময় ব্যবহার করার জন্য চাইনি। চাইলে কেন? ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফনি বাদাল মউত, আরে
তাদের মরণের পরে মুস্তাফার চাদরটা আমার কাফন বানিয়ে ওসিলা করার জন্য চেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি তো জীবনে একবার কষ্ট করে হজে যাই, তারা প্রত্যেকবারে মুস্তাফাকে সামনে রেখে কাবা তওয়াফ করত। তারা মুস্তাফার হাতে যাকাত দিত, মুস্তাফার সঙ্গে হজ করত, মুস্তাফার পিছনে তারা নামাজ পড়ত। আর আল্লাহ রাসূল বলছেন, লা তামুসসুন নার মান রাআনি ওয়া রাআ মান রাআনি। আমি মুস্তাফা গ্যারান্টি দিলাম জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যে আমাকে ঈমানের চোখে দর্শন করেছে। তো আর যে সাহাবীদের জান্নাতি হওয়াকে আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, তাদের ভয় কিসের? কিন্তু তারা তবু দেখছে যে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে পেশ করব নামাজ, যদি খোদা উহু করে দেয় আমার উপায় থাকবে না। পেশ করব যাকাত, যদি আল্লাহ বলে তোর যাকাত কবুল নেই, উপায় থাকবে না। যখন আমি সমস্ত পুঁজি হারা হয়ে যাব, তখন খোদার দরবারে মুস্তাফার চাদরখানা পেশ করে দিয়ে দেব। তো মুস্তাফার ব্যবহৃত কাপড়ের ওসিলা দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। সাহাবায়ে কেরামদের থেকে কি ধর্ম আমরা বেশি বুঝি? খবরদার না। এইবার অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ জগতে ছিলেন বাহ্যিক ভাবে ততক্ষণ ওসিলা দেওয়া চলবে, ইন্তেকালের পরে ওসিলা দেওয়া চলবে না? এটাও প্রশ্ন হচ্ছে। দেখুন, এই হাদিস শুআবুল ঈমানের মধ্যে, বাইহাকী শরীফের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যেও রয়েছে। এই হাদিস লম্বা হাদিস, ফাতুল বারি সহিহ শারহ সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনাবৃষ্টির কারণে হলো। তো হাদিসের মধ্যে শব্দ পাওয়া যা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গেল। এ বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাতাক, ইয়া আল্লাহর রাসূল নিশ্চয়ই আপনার উম্মতরা হেলাক হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে। আপনি তাদের জন্য বৃষ্টি হওয়ার জন্য দোয়া করে দিন। ওই ব্যক্তি বলে হুজুরের কবরের কাছ থেকে চলে এসেছে। রাতের বেলা মুস্তাফা খাবে হযরত ওমরের কাছে এসেছেন। ওমর কি বলছে, ওমর তোমার রাজত্বের অমুক লোকটাকে খবর দাও, দোয়া মঞ্জুর হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বোঝা গেল? ইন্তেকালের পরেও নবীর ওসিলা দেওয়া সাহাবীদের সুন্নাত। এইবার একখানা হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে কিতাবুদ দাওয়াত হাদিস নাম্বার 3578। এই হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে, ইবনে খুজাইমা সহিহর মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাক কিতাবের মধ্যে হাদিস নাম্বার 9100 কত, তিবরানী শরীফের মধ্যে হাদিস, বড় বড় কিতাবের মধ্যে। উসমান ইবনে হানিফা হুনাইফ বলে একজন মানুষ, দুই চোখ অন্ধ ছিল, নবীর দরবারে চলে এসেছে। এসে বলছে, হুজুর দোয়া করে আমার চোখ ভালো করে দিন। হুজুর বলছে, ইন শি'তা আখারতু লাক, যদি তুমি চাও চোখটা কিয়ামতের দিন দিয়ে দেবে, হাজার খায়রুন, এটা ভালো। ও বলছে, না, চোখ এক্ষুনি লাগবে। চোখ নিয়ে কি করবে? আপনার চাঁদের মতো চেহারাকে আমি দর্শন করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমার রাসূল দোয়া করতেন চোখ হতো না হতো, অবশ্যই হয়ে যেত। কিন্তু হুজুর দোয়া নিজে করেন। উনি বলছেন, বাড়ি যাও, 2 রাকাত নফল নামাজ পড়ো, ভালো করে ওযু করে নিও। ওযু করার পরে যে মন্ত্রটা পড়বে সেটা আমি মুস্তাফা তোমাকে শিখিয়ে দিচ্ছি। কি হুজুর, কি পড়তে হবে? নামাজের পরে হাত উঠিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মদ। ও রহমতের খোদা, ও দয়াবান আল্লাহ, ও করুণাময় খোদা, আমার চোখকে ফিরিয়ে দিয়ে দাও নবী মুস্তাফার ওসিলাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? নবীর ওসিলা দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। এইবার লাস্ট লম্বা হাদিসের সম্পর্কে আর কি করব না। এইবার
ये हदीस तिब्रानी शरीफ मौजम कबीर मध्य हदीस नंबर 871 और আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আর এবং হাইসামি মাজমুদ জাওয়াইদ কিতাবের মধ্যে। এবার হাদিস শুনুন, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ওসিলা প্রমাণ করে। সেটা কেমন? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ইন্তেকাল করেছেন। হযরত আলীর আম্মা জান কি নাম ছিল? ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম। উনি যখন ইন্তেকাল করলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরে নেমেছিলেন। নামার পরে নিজে হাত উঠে দোয়া করছেন, আল্লাহুম্মা লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা। ইয়া আল্লাহ, ইয়া আমার চাচি, আমার মায়ের পরে দ্বিতীয় মা ছিল, তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দিয়ে দাও। তুমি আমার মায়ের কবরের তিনখানা প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়ে দাও। বেহাক্কে নবীকা, সারা দুনিয়া আমার ওসিলা পেশ করে তোমার দরবারে, আজ আমি মুহাম্মদ নিজে নিজের ওসিলা পেশ করছি তোমারই দরবারে। হাদিস শোনাচ্ছে। কি বোঝা গেল? ওসিলা দেওয়া মুস্তাফার সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারা সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজ বলে তারা বিদআতি। এইবার এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, শুধু আমার ওসিলা নয়, আমার পূর্বে যত নবী ছিলেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার ওসিলা আমি তোমার কাছে দিলাম। আল্লাহ রাসূলের যুগে কি আদম আলাইহিস সালাম ছিলেন? নূহ ছিলেন? শীষ ছিলেন? দাউদ সুলাইমান ছিলেন? ইব্রাহিম ইসহাক ছিলেন? আরে কোন পয়গম্বর ছিল না, তারা প্রত্যেকেই ইন্তেকাল করেছিলেন। তো আল্লাহর রাসূল নিজের ওসিলাও পেশ করলেন আর নিজের পূর্বের ইন্তেকাল করা সমস্ত আম্বিয়া কিরামদের ওসিলাও পেশ করলেন। কি বোঝা গেল? ওসিলা দেওয়া মুস্তাফার সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানবে তারা সুন্নতি, যারা ওসিলা না মানবে তারা বিদআতি। দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা জাহিরি শামসুদ্দোহা বদরুদ্দোজা আহমদ নবী আখেরি শামসুদ্দোহা বদরুদ্দোজা আহমদ নবী আখেরি। আজ আমার কিছু ভাই, ক্রিকেট ভাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর প্রমাণ করার জন্য মেহনত চালাচ্ছে। নবী ছিলেন নিরক্ষর, তার আক্ষরিক জ্ঞান ছিল না, কারোর কাছে পড়েননি, স্কুলে যাননি, মাদ্রাসা মক্তব পড়েননি। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে প্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল রাসূলের উপরে কোন আয়াত? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে ছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন ইকরা, প্রিয় পয়গম্বর পড়ো। হুজুর কি বলেছিলেন? মা আনা বিকারিন, আমি পঠনকারীদের মধ্যে নয়। এই জায়গার তর্জমা কোনো ভাই ভুল করছেন যে আমি পড়তে জানি না। আমি পড়তে জানি না, আরবি হচ্ছে লা আ'লাম, আমি জানি না। আরেকটা হয় লা আদরি, আমি জানি না। দুটো জিনিস হয়, লা আ'লাম লা আদরি।
হুজুর তা বলছেন, তার মানে কি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে একদিন ট্রেনে বসলাম, নামবো আমি মালদা টাউনে, মাঝখানে ফারাক্কাতে এসে ট্রেন থামলো, একজন একটা ইংলিশ পেপার স্টেটসমেন্ট আমাকে হাতে দিচ্ছে, ইংলিশ পেপার, মানুষ পড়ুন। আমি বললাম পড়বো না। তার অর্থ এই নয় যে আমি জানি না। কেন আপনি পেপারটা দিচ্ছেন আমাকে ফারাক্কাতে এসে, আর আমি এই পেপারটা হাওড়াতে ট্রেনে ওঠার সময় পড়ে কমপ্লিট করে ফেলেছি। তা আমি পড়বো না তার অর্থ আমি জানি না তা নয়। তো জিবরিল আলাইহিস সালাম বলেন ইকরা, নবী পড়ো। হুজুর বলছেন আমি পড়বো না। দ্বিতীয়বার আবার বলেন ইকরা, নবী পড়ো। হুজুর বলছেন মা আনা বিকারি, নবী পঠনকারীদের মধ্যে নয়। তৃতীয়বার যখন আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হচ্ছে ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের ওসিলা দিলাম পড়ো, পড়তে আরম্ভ করেছেন। প্রথম দুইবার পড়লেন না কেন? এর কারণ দুই ভাই, একজন ছোট ভাই এবং বড় ভাই বসে আছে। বড় ভাই বলছে বাড়ি যা, ছোট ভাই বলছে যাবো না। বলছে বাড়ি যা, বলছে যাবো না। বলছে আব্বা ডাকছে বাড়ি যা। ছোট ছেলে উঠে দৌড়েছে। প্রথম দুইবার আব্বা ডাকছে শব্দটা উজ্জ্ব ছিল, সেই জন্য এই ছোট বাচ্চা যেতে চাচ্ছিল না। তো প্রথম দুইবার জিবরিল ফেরেশতা খোদার নামটাকে লুকিয়ে রেখে নিজের তরফে বলছিলেন নবী পড়ো, এই বলছিলেন পড়ো। কেন? আল্লাহ রাসূল বোঝাচ্ছেন যে জিবরিল তোমার কাজ হচ্ছে ওইখান থেকে ওহী নিয়ে আমার কাছে ওহী দেওয়া। তুমি হচ্ছে পোস্টম্যান, তোমার পাঠানো কাজ, তুমি খোদার পিয়ন। পিয়ন কাজের হুকুম চালাতে পারে না। আমি মুস্তাফা জগতে কারোর হুকুমে চলি না। জিবরিল তোমার হুকুমে আমি চলবো কি করে? তুমি তো আমার খিদমতের জন্য এসে থাকো। সেই জন্য প্রথম দুইবার জিবরিল ফেরেশতা খোদার নাম লুকিয়ে রেখে নিজের তরফ থেকে হুকুম চালাচ্ছিলেন। সেই জন্য মুস্তাফা প্রথম দুইবারে পড়তে রাজি হননি। তৃতীয়বারে যখন আমার মুস্তাফার সামনে জিবরিল ফেরেশতা বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ পড়ো পড়ো পড়ো, এই হুকুম আমার নয়, তোমার খোদার হুকুম। মুস্তাফা পড়তে আরম্ভ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন অবতীর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, হুজুর চুপচাপ থাকছেন। যখন বলছে আলিফ, হুজুর বলছেন আলিম তো জেনে ফেলেছি। লাম বলছে আলিম তো জেনে ফেলেছি। মিম জেনে ফেলেছি। আবার হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুজুর আবার চুপচাপ আছে। আবার হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ, সিঙ্গেল সিঙ্গেল অ্যালফাবেট গুলো যখন বলা হচ্ছে হুজুর বলছেন জেনে ফেলেছি। আর যখন পুরো পুরো সেন্টেন্সে করা হচ্ছে তখন হুজুর চুপচাপ থাকছে। এর অর্থ কি বলুন? তাফসীরুল বায়ান। আমি যে কথা বলছি এই কথা তাফসীরুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি লিখছেন। কেন? এর কারণ হচ্ছে জগতের যে কোনো কোরআনের তর্জমা আপনি খুলুন, অনুবাদ, ওতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তর্জমা পাওয়া যাবে, কিন্তু আলিফ লাম মিম এর তর্জমা পাওয়া যাবে। যালিকাল কিতাব থেকে তর্জমা পাওয়া যাবে, কিন্তু কাফ হা ইয়া আইন সাদ সিঙ্গেল সিঙ্গেল অ্যালফাবেট যেগুলো আরবিতে হুরুফে মুকাত্তাআত বলা হয় সেগুলো পাওয়া যাবে। কেন? ওর অর্থ কেউ জানে না, একমাত্র পাঠানে ওয়ালা জানে আর পানে ওয়ালা জানে, মাঝখানে কেউ জানে না। তো আল্লাহ রাসূল বোঝাচ্ছেন জিবরিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ তুমিও জানো, আমার উম্মতি আবু বকরও জানে, ওমরও জানে, উসমানও জানে, আর আমিও জানি। নবী আর উম্মতি আর ফেরেশতার মধ্যে পার্থক্য কি হবে? যতটুকু নলেজ ছাত্রের অতটুকু নলেজ শিক্ষকের, পার্থক্য থাকবে? শিক্ষককে শিক্ষক মানা হয় কেন? ছাত্রের থেকে নলেজ বেশি বলে, ছাত্রের থেকে জ্ঞান বেশি বলে। তো আল্লাহ রাসূল বলছেন যেখানে জিবরিল জানে সেখানে আমি মুস্তাফাও জানি, এর কোন বৈশিষ্ট্য থাকবে না। কিন্তু আলিফের অর্থ জিবরিল জানে না, লামের অর্থ জিবরিল জানে না, মিমের অর্থ জিবরিল জানে না, কাফ হা ইয়া আইন নুন সাদ এর অর্থ জিবরিল জানে না। তো যেখানে জিবরিল জানে না সেখানে আমি মুস্তাফা জানি। আর হে আমার উম্মতিরা তোমরা জেনে নাও, যেখানে জিবরিলের
পাণ্ডিত্য শেষ হয় সেখান থেকে মুস্তফার পাণ্ডিত্য শুরু হয়ে যায়। नारे तकबीर, नारे रिसालत, मसला की आला हजरत, मसला की आला हजरत, ईद मिलादुन नबी। তো যে মুস্তফা জিবরিলের থেকে বেশি নলেজ রাখেন সেই মুস্তফা আনএডুকেটেড হবেন কেন? সেই মুস্তফা ইলিটারেট নিরক্ষর হবেন কেন? শুনুন জগৎবাসী, বর্তমান ভারতের প্রাইম মিনিস্টার আছেন না, উনি কিন্তু খুব বড় এডুকেটেড ম্যান নন, বড় শিক্ষিত মানুষ নন। কিন্তু তার আগে যিনি ছিলেন মনমোহন সিং বড় শিক্ষিত মানুষ ছিলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসেছিলেন, ডক্টরেট করে এসেছিলেন, বড়। তো ডক্টর মনমোহন সিং যখন ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখতেন বা রাখছিলেন, তার যিনি গৃহ শিক্ষক ইংলিশ পড়িয়েছিলেন নাতিকে ডাকছে, এই বাবু শোন শোন, এই দেখ এই ছেলের নাম হচ্ছে মনমোহন, ছোটবেলায় আমার যে ইংলিশ পড়তে আসতো, ন্যাশনাল বানান জিজ্ঞাসা করেছিলাম, ন্যাশনাল বানান মনমোহন ঠিক মতো করতে পেরেছিল না, আমি কান ধরে মসলে দিয়ে থাপ্পড় মেরেছিলাম। আজ আমার বড় গৌরব, যার কান আমি মসলে ছিলাম সে ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে, ঠিক কিনা? NATIONAL ন্যাশনাল। সাধারণত অনেকে মিস্টেক হয়। ম্যাথের যে স্যার ছিল উনি ডাকছেন নিজের ছোট ছোট বাচ্চাদের, বাবু দেখো এর নাম মনমোহন সিং, অঙ্ক করতে আসতো আমার কাছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র জিজ্ঞাসা করেছিলাম, তো a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ারটা বলতে পেরেছিল না, আধ ঘন্টা নীল ডাউন করে রেখেছিলাম। আজ আমার বড় গৌরব যে আমারই ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে। কি বোঝা গেল? আপনি যত বড় টিচার হন না কেন, আপনার উপরে একজন টিচার থাকবেন। আপনি যত বড় প্রফেসর হন না কেন, আপনার উপরে প্রফেসর থাকবেন। আপনি যত বড় ডাক্তার হন না কেন, আপনার উপরে ডাক্তার থাকবেন। যত বড় মাস্টার হন না কেন, একজন মাস্টার উপরে থাকবেন। যত বড় লয়ার হন না কেন, আপনার উপরে একজন লয়ার থাকবেন। আল্লাহ পাক বলেন, প্রিয় পয়গম্বর, আমি তোমাকে জগতে পাঠিয়েছি কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিমুল কিতাব ওয়াল হিকমা, তুমি জগৎবাসীকে পড়ালেখা শেখাও, জ্ঞান বিজ্ঞান দান করো। আর এই নবী মুস্তাফা, আমি তোমাকে জগতের কোন স্কুল মাদ্রাসা মক্তবে এই জন্য পাঠাইনি যে তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার যেন কেউ না হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার নবী জগতে কারোর কাছে পড়েননি কেন? নবী সবার শিক্ষক হবেন, নবীর শিক্ষক যেন কেউ না হতে পারে। আজ আমার যুবক ভাইরা, তোমরা তোমাদের মেন্টালিটিকে, তোমাদের ব্রেন বুদ্ধিকে, তোমাদের বিবেককে কোন মার্কেটে বিক্রি করলে? যে আজ তোমরা নবীকে আনএডুকেটেড, ইলিটারেট, নিরক্ষর প্রমাণ করতে চাচ্ছ? শুনে রাখো একবার, যারা নিরক্ষর বলতে চাচ্ছ, নবীর ডিগ্রি যাচাই করতে চাচ্ছ, শোনো, আগামীকাল যারা স্কুলের ছাত্র স্কুলে যাও, যারা কলেজের ছেলে কলেজে যাও, যারা কলেজের ছাত্র তারা গিয়ে প্রিন্সিপালের রুমের সামনে, যারা হাই স্কুলের ছাত্র তারা গিয়ে হেডমাস্টারের রুমের সামনে দাঁড়াও। হেড স্যার জিজ্ঞাসা করুন, বাবু এখানে কেন? বলবে, স্যার আজ ক্লাসে যাব না, আগে আপনার ডিগ্রিটা যাচাই করবো, তারপরে ক্লাসে যাব। ম্যাথে আপনি কত পেয়েছিলেন? কেমিস্ট্রিতে কি ছিল? হিস্ট্রিতে কত পেয়েছিলেন? জিওগ্রাফিতে কত? লাইফ সায়েন্সে কত? এফ সায়েন্সে কত? আর মাধ্যমিকে কোন লেভেলে পাস করেছিলেন? ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন? আপনার ডিগ্রি যাচাই করব, তারপরে আমি ক্লাসে যাব। তো স্যার অফিস রুমের মধ্যে যাবেন, যাওয়ার পরে একটা সার্টিফিকেট নিয়ে আসবেন। ওটা কিন্তু স্যারের সার্টিফিকেট নয়, সেটা একটা টিসি সার্টিফিকেট। গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট। বেরিয়ে যাও স্কুল থেকে। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না আপন শিক্ষকের ডিগ্রি যাচাই করে। তো যদি কোন ছাত্র আপন হাই স্কুলের হেড স্যারের ডিগ্রি যাচাই করে, ওকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোন মুসলমান ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুস্তাফার ডিগ্রি যাচাই করে, ওকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। জগৎবাসী, তোমাদের তো গৌরবের কথা ছিল যে আমার নবী কারোর কাছে না পড়েও জগতের সবচেয়ে বড় পণ্ডিত। তোমরা এইরকম ভিউ, এত সুন্দর লুক, এত ভেরি গ্রেট পয়েন্ট পাওয়া সত্ত্বেও তোমরা নবীকে নিরক্ষর প্রমাণ করতে চাচ্ছ? যে নবী জানতেন না
নাবির ডিগ্রি যাচাই, আস্তাগফিরুল্লাহ আযীম, নাবির ডিগ্রি কোন সময় যাচাই হবে না। আমরা যখন মাধ্যমিকের প্রিপারেশন নিই তখন ক্লাস 8 এর সমস্ত পড়া হুবহু মুখস্থ থাকে না, তখন উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিই মাধ্যমিকের পড়া সব মুখস্থ রাখতে পারি না। আজ মুখস্থ করি, কাল ভুলে যাই, কাল মুখস্থ করি, পরশু ভুলে যাই। আল্লাহ পাক সূরা রহমান 27 পারার মধ্যে বলছেন, প্রিয় পয়গম্বর সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে এমন পড়াবো যে কিয়ামত পর্যন্ত তুমি ভুলতেই পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছি আমি। আচ্ছা, যদি কোন ছাত্র শুধু কেবলমাত্র পড়া জানে, লেখা জানে না, তবু সম্পূর্ণ পণ্ডিত না? কেন? লেখা পড়া দুটো মিলিয়ে হচ্ছে পাণ্ডিত্য। তো আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি খোদা মুস্তাফাকে কোরআন শিখিয়ে দিয়েছি। যে কোরআন কোন বুক? যে ছেলেটা হিস্টোরিতে বিএ পাস করে, অনার্স নেয়, ও ভূগোল সম্পর্কে জানে না। যে ভূগোলের পণ্ডিত হয়, লাইফ সায়েন্স জানে না। যে লাইফ সায়েন্স জানবে, ফিজিক্যাল সায়েন্স জানবে না। মানে এক একটা সাবজেক্টের এক এক ডিপার্টমেন্ট থাকে, যে এটা করবে এটা যেন ওটা জানবে না। তাই আল্লাহ তোমার কোরআনকে তুমি শিক্ষা দিয়েছো মুস্তাফাকে। তোমার কোরআন কোন সাবজেক্ট? লাইফ সায়েন্স না ফিজিক্যাল সায়েন্স? ম্যাথ না ইংলিশ? হিস্ট্রি না জিওগ্রাফি? কোনটা? তো আল্লাহ পাকের কুল্লু সগীরি ওয়া কবীরি মুস্তাতার, আমার একখানা পুস্তক অল সাবজেক্টের মধ্যে আমি রেখে দিয়েছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মুস্তাফাকে কোরআন শিখিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ, নবীকে শুধু শিখিয়েছো, লেখাটাও শেখাওনি? তো আল্লাহ পাক বলছেন, হ্যাঁ হ্যাঁ, ওয়া আল্লামা বিল কলম, আমি খোদা কোরআনকে থিওরি বুক করে কলম দিয়ে মুস্তাফাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছি। কোরআন শোনাচ্ছে আলহামদুলিল্লাহ। যদি কোন রেফারেন্স, যদি কোন উদ্ধৃতি আমার রং প্রমাণ হয়, লাইফের ফার্স্ট টাইম এসেছি, এটাই আমার লাস্ট টাইম হয়ে যাবে, লাইফের আসবো না। আলহামদুলিল্লাহ, পুরো দুনিয়া আমি ঘুরে বেড়াচ্ছি, অল ওভার ওয়ার্ল্ড ঘুরছি। এই সমস্ত আকীদা কেবলমাত্র হিন্দুস্তানের আর পশ্চিমবঙ্গের কিছু কিছু আংশিক মানুষের মাথায় আসে। পুরো দুনিয়া ঘুরুন, আমেরিকা, লন্ডন, জর্ডন, যারা দুনিয়া বিশ্বের ছেলেদের সঙ্গে আমি কম্পেয়ার করি, কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদের যে আকীদা তাদের সেই আকীদা। শুধু চেহারাতে পরিবর্তন, কেউ কালো, কেউ ভালো, কেউ লম্বা, কেউ পেটে, এছাড়া আকীদাতে কোনো পার্থক্য নেই। ব্রাদার জগৎবাসী, যুবক ভাইরা, এখনো সময় আছে, ফিরে এসো, ফিরে এসো, সঠিক দিনের দিকে এসো। রেজাল্ট হয়ে যাওয়ার পরে যত কাঁদো, তোমার কিন্তু পাস করার চান্স আর হবে না। পরীক্ষার 2 মিনিট আগে পর্যন্ত, 1 মিনিট আগে পর্যন্ত যত প্রিপারেশন তুমি নাও, তোমাকে কেউ বাধা দেবে না। কিন্তু পরীক্ষার হলে খাতা হাতে পেয়ে গেলে বই খুলবো বললে কিন্তু আর চান্স হবে না। আলা হযরত বলছেন, আজ লে ইনকি পানা, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे कयामत में कर मान गया। যদি মানতে হয় দুনিয়াতে মানো, স্বীকার করতে হয় দুনিয়াতে স্বীকার করো। কিয়ামতের দিনে তুমি যত কাঁদো ফেরেশতাদের ডান্ডার ভয়ে, সেদিন কিন্তু তোমার কান্না কবুল হবে না, সেদিন কবুল হবে না। যুবক ভাই শোনো, আরেকটা পয়েন্ট, আমার কিছু ইয়ং জেনারেশন ভাই, তাদের ভাই বলছে, দুশ্মন নয়, ভাই আমার। কোরআনের 6666 খানা আয়াতকে বাদ দিয়ে আধা পানি খেয়ে একটা আয়াত মুখস্থ করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। এই আয়াত হচ্ছে না, নবী আমাদের মতো মানুষ। বাহ বাহ, তোমার নলেজ, সারা রাত জেগে এটাই গবেষণা, নবী আমার মতো মানুষ। হ্যাঁ, আরে তুমি কোন মানুষ আর নবী কোন মানুষ? মশা 14 বার তোমার দেহে ইঞ্জেকশন দিচ্ছে, নবী সারা লাইফে একটা মশা কোনদিন তার বডিতে টাচ করে। তোমার জামার উপরে মশা মাছি পায়খানা করে দিচ্ছে, মুস্তাফার পবিত্র দেহের উপরে মাছি কোনদিন বাস করে। তুমি কোন মানুষ? শোনো, এ তো মুখের কথা বললাম, হাদিস আছে অবশ্য, কিন্তু আমি সব যুক্তি ছাড়া লাইফে কোনো কথা বলবো। শোনো, তাদের প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, তার আগমন হয়েছে, আমরাও দুনিয়াতে এসেছি, তাহলে আশা হলো। নবীর বাড়িতে আজরাইল ফেরেশতা গিয়েছিলেন, আমার বাড়িতেও আসছে, নবীরও ইন্তেকাল হয়েছে, আমাদেরও ইন্তেকাল হচ্ছে।
যাওয়া যাওয়া হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা তোমার, দুটো পার্থক্য শোনো। কেমন? কালকে চলে যান রায়গঞ্জের স্টেশনে, গিয়ে আপনি লাইন দিয়ে টিকিট কাটছেন, কলকাতা যাবেন, সিট পাবেন কোনো কনফার্ম? অনেক সময় সিট পেতে পারেন, নাও পেতে পারেন। আর দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠছে, তাদের জন্য সিট অপেক্ষা করছে। কারা? ড্রাইভার আর গার্ড। যদি কোনো অশিক্ষিত ভাই প্রশ্ন করে, আমরাও মানুষ ওরাও মানুষ, ওরা সিট পাচ্ছে আমরা টাকা দিয়ে সিট পাচ্ছি না, তো ইনি কি বোঝাবেন? মানুষ দুজনেই, ট্রেনে ওঠার পরে দুজনের স্টেজ আলাদা, দুজনের পজিশন আলাদা, দুজনের লেভেল আলাদা। একদিন জলজাহাজে সফর করছি, নিচে সিট বাই সিট, স্টেপ বাই স্টেপ আমি, আমার কিছু লোকজন আছে বসে, 4-5 জন লোক উপরে গিয়ে কাছের ঘরে গিয়ে বসলো। 2-3 জন জিজ্ঞেস করছে কলকাতার মানুষ, हजरत ये क्या बात है, हम लोग पैसा देकर नीचे बैठ रहे हैं और ये लोग शीशे के ऊपर कैसे बैठ गए? हम बोललाम, শোনো, ওদেরকে নাবিক বলা হয়, যারা জাহাজ চালায় নাবিক বলা হয়। ওরা মানুষ আমরা মানুষ, 2 হাতওয়ালা 2 পাওয়ালা, কিন্তু জাহাজে ওঠার পরে দুইজনের পজিশন আলাদা। আমরা জাহাজে উঠলাম পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠলো পার করানোর জন্য। ये সমগ্র জগৎ, আমি মুখস্থ ওয়াজ করছি না, যে কানে হাতে মুখস্থ সে ওয়াজ করছি না, আমি সে ওয়াজ জানি না। এসবগুলো পয়েন্ট আসছে, ভুলে গেলেই গেল। কি বলছিলাম? আচ্ছা হ্যাঁ, জাহাজে উঠলো ওরা পার হওয়ার জন্য, এরা পার করার জন্য। তো এই সমগ্র জগৎ হলো জাহাজ, সমগ্র জগৎ হলো সমুদ্র, ইসলাম হলো জাহাজ, জান্নাত আমাদের গন্তব্যস্থল। ইসলামের জাহাজে আমার নবীও উঠেছেন, ইসলামের জাহাজে আমরাও উঠেছি। পার্থক্য হচ্ছে এই, নবী উঠেছেন পার করানোর জন্য, আমরা উঠেছি পার হওয়ার জন্য। যিনি পার করায় উনি পার হলে ওয়ালাদের মতো নয়, ড্রাইভার প্যাসেঞ্জারের মতো নয়, প্যাসেঞ্জার ড্রাইভারের মতো নয়, নবী উম্মতির মতো নয়, উম্মতি নবীর মতো নয়। হায়াত হায়াত পার্থক্য হবে, মত মত কেমন পার্থক্য? আপনাদের গ্রামে সব জায়গায় কোন অপরাধী চোরকে যখন ধরতে আসে, থানা আসে না, 2-10টা পুলিশ, 2টো গাড়ি আসলো, তো লোক জিজ্ঞাসা করলো কি হলো, তা বলছে অমুকের ছেলে এই কেসে ফেঁসেছে, চুরি করেছে, ধরতে এসেছে। আচ্ছা, ওই সাধারণ ব্যক্তি একদিন আমাকে কলকাতা কোলাঘাটের সামনে দিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে, ঘটনাক্রমে দেখেছে মমতা ব্যানার্জির বাড়ির সামনে 200 পুলিশ, 50টা গাড়ি। সন্ধ্যাবেলা এসে বলছে, মালদা চা চলে যাবো, আমাদের গ্রামে চোর ধরার জন্য 10টা পুলিশ, 2টো গাড়ি ছিল, মমতা কি চুরি করেছে? 200 পুলিশ। তখন শিক্ষিত মানুষ ইনি বলবেন, না না, পুলিশ দেখা মানে ধরা নয়, অ্যারেস্ট নয়। পুলিশ তোমার গ্রামে ঢুকেছিল তোমার ছেলেকে অ্যারেস্ট করার জন্য, মমতার বাড়ির সামনে গিয়েছিল মমতাকে স্যালুট করে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। তাই জগৎবাসী, আজরাইল ফেরেশতা তোমারও বাড়িতে আসে, আমারও বাড়িতে যায়, মুস্তাফার বাড়িতেও। পার্থক্য হচ্ছে এই, আজরাইল ফেরেশতা আসে তোমার বাড়িতে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর আজরাইল মুস্তাফার বাড়িতে গিয়েছিল মুস্তাফার পবিত্র আত্মাকে বের করে জান্নাত ভ্রমণ করানোর জন্য। হায়াত হায়াত, মত মত পার্থক্য হলো। এইবার মেন আয়াতের পার্থক্য শুনুন। আয়াত বলছে, কুল, প্রিয় পয়গম্বর তুমি বলো, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। হলো, এটা কি বাবু? তার তয়াকার র, ভালো করে বুঝুন, তয়াকার র তার, দেখতে তার, শুনতে তার, বলতে তার, স্পেলিং তার, মিনিং তার, যেদিকে যাবেন না তার। আমি হাত দিলাম, কিছু হলো?
ভিজা কাপড় আছে, কিছু হলো, এখানেও তার যাচ্ছে, যদি রাখা হয় ভিজা গামছা কিছু হবে হবে না। আগামীকাল একটা মানুষ বাড়ির ছাদে উঠেছে, উঠে বলছে আমাদের প্রধান বক্তা তো ভিজা কাপড় তারের উপরে রাখলো, কিছু হলো না। তো ওই যে বাড়ি বাড়ি যে ইলেকট্রিক পোস্ট আছে ওর উপর উনি ভিজা গামছা শুকানোর জন্য দিয়েছেন। গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে গেছে, তাই হবে কিনা? কেন কেন? ও তো যুক্তিতে ঠিক, তার তার মানে তা বলছে না। স্কুলের ছাত্র কি বোঝাবে? ভুল হয়েছে ওনার। এই তার ওই তারের মধ্যে পার্থক্য কি? ওর মধ্যে 36,000 তড়িৎ চলাচল করে, সেই জন্য ওই তার এই তারের মতো নয়। ওই তারের উপরে কভার নেই, তার কভার আছে। জগৎবাসী, আল্লাহ রাসূল বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, আমার উপরে খোদার ওহী অবতীর্ণ হয়। তো তার মধ্যে রাসূল এইটাই বুঝিয়েছেন যে এই তার ওই তার, দেখতে তার, শুনতে তার, বলতে তার, 36,000 তড়িৎ চলাচল করার কারণে এই তার ওই তারের মতো নয়। তাই জগৎবাসী, আমি মানুষ তোমরা মানুষ, আমি ইনসান তোমরা ইনসান, আমি বাশার তোমরা বাশার, পার্থক্য হচ্ছে এই আমার মধ্যে থেকে জগতের তড়িৎ চলে না, খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। যদি জগতের তড়িৎ চলাচল করার কারণে এই তার ওই তারের মতো না হয়, তো খোদাই বিদ্যুৎ চলাচল করার কারণে এই মানুষ ওই মানুষের মতো কি করে হতে পারে? বক্তব্য শেষের দিকে আসছি, বাস 2-5 মিনিট। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আমি যুক্তি দিলাম এতক্ষণ, এইবার উক্তি দিয়ে দিই। প্রথমে আয়াত, তারপরে যুক্তি, তারপর উক্তি, তিনটে জিনিস। ये হাদিস সিহাসিত্তার হাদিস, সওমে বিজাল, যেটাকে কন্টিনিউ ফাস্টিং বলা হয়। যে রোজাতে সেহরি হয় না, ইফতারও হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতে আরম্ভ করেছেন, সেহরিও নাই ইফতারও নাই, না খেয়ে রোজা। সাহাবায়ে কিরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি পছন্দ করতেন, ওরাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নবীর সুন্নাত আমল করতে আরম্ভ করেছে। 2-3 দিন পরে মসজিদের লোক কম হচ্ছে, নবী জিজ্ঞাসা করে রাখুন তারা গেল কোথায়, নামাজ ছেড়ে দিল? তবে হুজুর তারা মসজিদে আসতে পারছে না। কেন? বেহুশ হয়ে যাচ্ছে, আপনি খাচ্ছেন না, তারাও খাচ্ছে না। এইবার সিয়াসতের হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই, আমি তোমাদের মতো নয়। সরাসরি রাসূল ইনকার করছেন, তোমাদের মতো নয়। তোমরা মনে করছো আমি খাই না, আরে আবি তো ইনদা রাব্বি ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইসকিনি, আমি খোদার দরবারে রাত্রি কাটাই, খোদার দরবারে সেহরি করি, খোদার দরবারে ইফতার করে থাকি। তো যে নবী সরাসরি বলছেন যে আমি তোমাদের মতো নই, তোমরা কেউ আমার মতো নয়, সেই নবীকে আমাদের মতো বলা বোকামি করা। বাস এই পর্যন্ত শেষ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যুবক ভাইরা কায়েম থাকো, আর বিষয় ভিত্তিক যে আলোচনা বা আরো কোন সাবজেক্টের উপরে, যেমন সমাজে অনেক জিনিস নিয়ে নূর আছে, ইলমে গায়েব আছে, আরো অনেক 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 বিষয় আছে, সে বিষয়গুলো আমার নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করো, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাবজেক্ট ওয়াইজ হাওয়ালা যেমন বললাম এইভাবে উইথ দ্য রেফারেন্স সমস্ত বক্তব্য পেয়ে যাবে। আর যুবক ছেলেরা, যদি তোমাদের কোনো জিনিস প্রয়োজন হয় আমাকে অবশ্যই কাজ করবে, জিজ্ঞাসা করবে, ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেটা ইচ্ছা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের মোহাব্বত আর চর্চা কমিটির মোহাব্বত, বারবার ফোন, আমি তখন মিশরে ছিলাম প্রথমবার, সেই সময় ফোন করে করে অনেক ফোনে কলকাতায় আমার অ্যাসিস্ট্যান্ট সাহেব থাকেন, তিনি বারবার ফোন কালেক্ট করিয়ে আমার কাছে নাম্বার দিলেন, আমি সেখান থেকে কল ব্যাক করে অনেক মেহনতের কষ্ট এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের কষ্টকে কবুল করে নেন, আমাদের হাজরিকে কবুল করেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যেন দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম ইয়া রাসূল
सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका তুমি যে নূরের নবী লিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলকে গাহিয়া উঠিল বুলবুল ফুটিল কুসুম ফলকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মোর নবী আসিবেন বলে সংবাদ দিলেন জিবরিল আমিন মোর নবী মদিনার বুলবুল নামেতে মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরা মিন নূরিল্লাহ ওয়ালাকুল্লাহ বিকামালিকা সাবাদ জাবে জামালি হাসন জামিউ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি अल-फातिहा बितौफीक अल-मलिक अल-अज़ीज़ अल्लाह। इलाही हम सब पर अपना फजल व करम और रहम एहसान फरमा। इलाही आसमान से तेरी रहमत की बारिश का नुज़ूल फरमा, ज़मीन से तेरी बरकतों को उगा, हर सिद्ध से कामयाबी और कामरानी के रास्तों को खोल दे, नाकामी महरूमी के रास्तों को बंद फरमा दे। इलाही हम सबको दीन और सुन्नियत पर कायम दायम फरमा, ईमान पर इस्तिकामत अता फरमा, शरीयत मुस्तफ़ा पर इस्तिकामत अता फरमा। इलाही हम सबको काबतुल्लाह का हाजी बना दे। इलाही हम सबको दीन का गाजी बना दे। इलाही शाम से लेकर अब तक जो तकरीरें हुई, बयान हुआ, गुफ्तगू हुई, आयतें पढ़ी गई, कहीं खता हुई हो मुस्तफ़ा के वास्ते मुआफ़ फरमा, सवाब हुआ हो हुजूर के वास्ते कबूल फरमा। इलाही इसमें जुमला हाज़रीन के दिल की नेक दुआ को कबूल फरमा, सबकी ख्वाहिश को पूरी फरमा, सबकी नीयत को पूरी फरमा। इलाही इनके कारोबार में, खेतियों में, बाड़ियों में, तिजारत में, हलाल कमाई में खूब और खूब इलाही हर पढ़ने वाले के इम्तिहान के रिजल्ट को अच्छा बना दे। इलाही हर एक के घर में शादी के लिए इंतजाम अता फरमा, शादी के लिए असबाब अता फरमा। इलाही हम सबको काफिर से बचा, कुफ्र से बचा, जालिम से बचा, जुल्म से बचा,
गद्दार से बचा, गद्दारी से बचा, मक्कार से बचा, मक्कारी से बचा, बेहया से बचा, बेहयाई से बचा, नादान से बचा, नादानी से बचा, फासिक से बचा, फिस्क से बचा। इलाही हम सबको अहले सुन्नत जमात पर कायम दायम फरमा। कादरी कर, कादरी रख, कादरियों में उठा, कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। करअता अहमद रजा अहमद मुरसल मुझे मेरे मौला हजरत अहमद रजा के वास्ते। हामिदो महमूदो हम्मादो अहमद कर हमें मेरे मौला हजरत हामिद रजा के वास्ते। साया जुमला मशाइख या खुदा कर हमें रहम फरमाल रहमान मुस्तफा के वास्ते। खुदाया बहक के बनी फातिमा के बरकौल ईमा कुनम खातिमा गर दावतम रद कुनी बर कबूल मनोदस्त दामान आले रसूल। अल्लाहुम्मा इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअम अल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीकीन वश्शुहदाए वस्सालिहीन। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन तिब्बिल कुलूब दवाइहा व आफियत अल-अब्दान व शिफाइहा व नूर अल-अबसार व ज़ियाइहा व अला आलिहि व सहबिहि दाइमन अबदन अबदन कसीरा। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व अलैकुम अस्सलाम।